আজকের ভিডিওর মেন মুদ্রা রয়েছে পাকিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। নামেই টেস্ট ম্যাচ বলছি, বা আমাকে সরিও বলতে হতে পারে, কারণ এটা টেস্ট ম্যাচ আদেও ছিল না। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যেভাবে ব্যাটিং প্রদর্শন দেখিয়েছে, তাতে করে পাকিস্তানের ব্যাটিং দেখে আমার যতদূর মনে হয়েছে সেটাই ছিল ওডিআইয়ের কোনো পারফরমেন্স, যেটা ওয়ান ডে ক্রিকেট। পাকিস্তানকে তাড়াতাড়ি খেলে 50 ওভার খেলে ব্যাট ছেড়ে দিতে হবে, যদিও পাকিস্তান 68.5 ওভার খেলে, সম্ভবত 68.5 ওভার খেলে তারপর তারা ব্যাট ছেড়ে দেয়, 10 উইকেট হয়ে যায়, সেহেতু ছেড়েই দেয়। তো পাকিস্তানের জন্য প্রথম ইনিংস ছিল ওডিআই, এবং ওয়েস্ট ইন্ডিজ আজ যখন তাদের প্রথম ইনিংসে ব্যাট করছে, বা ম্যাচের দ্বিতীয় ইনিংস যেটা ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রথম ইনিংস, এখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই টেস্ট ম্যাচ বা প্রথম টেস্ট ম্যাচকে কিন্তু তারা T10 ভেবে খেলছে। অর্থাৎ মানে কি বলবো, 17 ওভারে 57 রান করে 7 উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তো ওয়েস্ট ইন্ডিজের কাছে একটাই আমার বিশাল প্রশ্ন, পাকিস্তান যেভাবে ওডিআই মনে করে খেলেছে প্রথম টেস্ট ম্যাচকে, তো ওয়েস্ট ইন্ডিজ চাইলে T20 মনে করতে পারতো বা ওডিআই মনে করেই খেলতো। যা হোক, দুটো দলেই কিন্তু টেস্টের মতো নিয়ে খেলেনি। পাকিস্তানও চায়নি যে তারা একদিন সার্ভাইভ করে যায়, বা একদিনে যেহেতু প্রথম দিনে উইকেট তাড়াতাড়ি পড়ে গেছে, কোনো ব্যাটসম্যান ধরে ধরে খেলুক ম্যাচটা সেকেন্ড দিনে যাক, অর্থাৎ সেকেন্ড দিনে যে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথমে ব্যাট করুক, অর্থাৎ প্রথম ইনিংস শেষ হোক ও পাকিস্তান দ্বিতীয় দিন পুরো ভরপুর ব্যাটিং করুক, তারপর ওয়েস্ট ইন্ডিজকে বলুক লাও তোমরা ব্যাট ধরো, কিন্তু সেরকম কোনো ছিলই না। তো পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 230 রান করে 68.5 ওভারে, এবং পাকিস্তানের জন্য দুইজন ব্যাটসম্যান ওডিআই খেলেছে, বাকি সমস্ত কিন্তু T20 খেলেছে। তো পাকিস্তানের তরফ থেকে সাউদ শাকিল 84 রান করে, যা এই ম্যাচের প্রথম ইনিংসের সর্বাধিক রান পাকিস্তানের হয়ে কোনো ব্যাটসম্যানের। দ্বিতীয় সর্বাধিক রান মোহাম্মদ রিজওয়ান 71, তারপর রয়েছে ক্যাপ্টেন সান মাসুদ 11, এম হারুনা 6, বাবর আজম 8, কামরান গুলাম 5, সলমান আলী আগা 2, নোমান আলী 0, সাজিদ খান 18, খুররাম শেহজাদ 7, এ আহমদ 0 রান করে। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে অসাধারণ পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকেও পোস্ট করা হয় যে অ্যামাজিং বা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ফ্রম আওয়ার বয়েজ। তো সেরকমই একটা আশা ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে যে আমরা জিতে যেতে পারি প্রথম ইনিংসে, অর্থাৎ প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ লিড নিয়ে নিতে পারি। কিন্তু আমরা এর আগে যারা পাকিস্তানের দুইজন বোলার নোমান আলী এবং সাজিদ খানের বোলিং অ্যাটাক দেখেছি, যেভাবে পাকিস্তানে এসে ইংল্যান্ডকে তারা নেস্তানাবুদ করেছিল, তো তারাই জানি ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংসে কী অবস্থা হতে চলেছে। তার আগে বলে রাখা ভালো, ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে গুডাকেশ মোটি 1 উইকেট, জে সিলস 3 উইকেট, কে সিনক্লেয়ার 2 উইকেট এবং জে ওয়ারেক খান 3 উইকেট নেয়। তো এরপরে শুরুতেই যেভাবে ওয়েস্ট ইন্ডিজের উইকেটের পতনে শুরু হয়, সেখানে হচ্ছে কে ব্র্যাথওয়েট 11, এম লুইস 1, কে সিকার্টি 0, কে হজ 4, অ্যালিক অ্যাথানেজ 6, জে গ্রেমস 4, টি ইমলাচ 6, কে সিলম্যান্স 11 এবং গুডাকেশ মোটি 5 রানে দুজনের নট আউট আছে। অপরদিক থেকে নোমান আলী এবং আমাদের আরেকজন যে রয়েছে সাজিদ খান, দুজন মিলে 7 উইকেট তুলে নেয়। ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে 51 রান করেছে 7 উইকেট হারিয়ে 13.5 ওভারে। অর্থাৎ আইসিসির কাছে আমার এটা একটা প্রশ্ন যে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাকিস্তানের মধ্যকার কী চলছে, টেস্ট না T20 না ওডিআই ক্রিকেট না T10 চলছে। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ T10 খেলেছে, পাকিস্তান ওডিআই খেলেছে, আর আইসিসি ভুলবশত এটাকে টেস্ট ক্রিকেট ঘোষণা করে দিয়েছে। কারণ এত টুইস্ট সিনেমাতেও হয় না যতটা টুইস্ট কিন্তু পাকিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে চলছে। তো যাই হোক, সেকেন্ড ইনিংসে কী হয় সেটা একটা দেখার বিষয় রয়েছে। বাকি বাদ আজকের দিনে যতদূর সম্ভব পাকিস্তান ব্যাট করা শুরু করে দেবে, এটা আমার মনে হয়, এবং এই টেস্ট ম্যাচ 3 দিনেই বড় জোর যাবে। আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ কাল পরশুকে শেষ হয়ে যাবে, অর্থাৎ জোরজার করে চতুর্থ দিন গেলেও যেতে পারে। বাকি বাদ এই ম্যাচটা 3 দিনে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।